কালকে হচ্ছে বাড়ি পৌঁছাতে আমাদের 10:30 বেজে গেছিল। আর কালকে তাড়াহুড়ো করে ভিডিও করা হয়নি, আর শুয়ে পড়েছিলাম। এই যাই হোক, এখন আমরা যাবো, এই যে কটক বেরিয়ে পড়েছে, যে প্রতিমা সব জিনিসপত্র গুছাচ্ছে। আর কি বলবো, যে ভিডিও ঠিক তো সময় মতো আপলোড দিতে পারছি না। কারণ বুঝতে পারছো, আমি তো সব ভিডিও এডিট করে পাচ্ছি না এই হাত নিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সবাই রেডি হয়ে যাই। আমাদের ট্রেন আছে 2টার সময় খড়গপুরে। তো 2টোর সময় আছে, তো ওখানে গিয়ে মানে 5টা, 5:30 হয়তো 6টা বেজে যাবে। সন্ধ্যে আমরা কটক পৌঁছাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যা হচ্ছে সব কিছু দেখতে হবে। তো এই যে রেডি হয়ে গেছি আমরা এখন সবাই। ভাই গেল, তো এই যে আমি, প্রতিমা, বোন আছি। আমরা পেছনে এখন হেঁটে হেঁটে যাবো। আমার হাতে আছে কলগেট, তোর হাতে কত ব্রাশ নিয়েছি তো, কলগেট নাও নি তো, নিয়েছি বলছি কলগেট। তো এইমাত্র স্টেশনে এলাম, আর আমাদের ট্রেন ঢুকছে পাঁশকুড়া। তো অনেকটা আগেই চলে এলাম, কারণ কালকে যা অবস্থা আমাদের হয়েছিল, কালকে বেরোতে বেরোতে এত দেরি হয়ে গেছিল, ট্রেনটা ফেল করে গেছিলাম। তাই আজকে সময় থাকতেই বেরিয়ে গেছি। আর ওই যে ওইখানে মা আর তৃষান এসছে ছাড়তে, আর ওইখানটাতে দিদা বসে আছে, মানে তোমাদের দাদা ভাই দিদিমা। দিদিমাও আমাদেরকে ট্রেনে উঠাতে এসছে। দিদিমা ভাবতে পেরেছ, এই বয়সে ওভারব্রিজ টপকিয়ে এসছে। আমরা একটু ওভারব্রিজ পেরিয়ে আসি, তাতেই হাঁপিয়ে মরি, আর হাঁটতেই পারি না। আর দেখো এই বয়সে ওভারব্রিজ টপকিয়ে আসছে। তো ট্রেনে উঠাতে এসছে, আর তার নাতির সাথে দেখা করতে হয়েছে। ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার আবার ই করতে, আমি সারা থার্ড পার্সন সিঙ্গেলের নাম্বার কিসে থার্ড পার্সন? হ্যাঁ, আমাকে আবার কিসে থার্ড পার্সন বলো? সব দিবে, আমাকে কেউ কেয়ার করে, কেউ কেয়ার করে না, কেউ কেয়ার করে। তাই আজকে কি অবস্থা, কেয়ার যদি করতো কি করে, ভাগ্যে ছিল আমার, তাই হয়েছে। হ্যাঁ, ভাগ্যে ছিল, ইচ্ছা করে হয়েছে। কেন ঝগড়া করে ঘর থেকে বাড়াইছি? জানো যে আমরা একটা যাচ্ছি, একটা গাড়ি নিয়ে যাচ্ছি, তখন আমাদের সেরকম ভালোভাবে যেতে হবে। যেখানে যাবি দুর্গার নাম করবি, কোনো বিপদ পড়লে কিন্তু হাসছে কেটে যাবে। দুর্গার কাছে কেউ নাই, সকালবেলা ঘুম থেকে উঠে আগে দুর্গার নাম করবে, দেখবে সারা দিন যত বিপদ হবে সব কেটে যাবে। এই তো আমাকে চালাচ্ছে। যখন আমি হাতটা সোজা করছি, ঠিক আছে, ওকে পড়েছিল, তারপর ভাঙেনি, ছাড়ছে। যখন হাতটা এরকম করেছি, তখন জয়েন্ট আছে। যখন হাতটা নিচের দিয়ে করেছি, ওটা অপারেশন করবে না কি করবে, তারা এখন গেলে জানা যাবে। 13 তারিখ। আমরা খড়গপুরে এসেছি। খড়গপুরে এসে মানে হাতে ওই 10 মিনিট মতো হাতে সময় ছিল, তো একদম রাইট টাইমেই গাড়িটা ছিল। তাই যে প্রচুর হাঁটাহাঁটি করেছে, তাই এখানটাতে শুয়ে দিয়েছি। তো ভাত খাওয়ার পরে একটু রেস্ট নিই, আর এরকম অবস্থা ওই জন্য এখানে। আর আমরা এখানে একটু বসেছি, তো আমাদের আছে একদম পরে। চলো যাই, এখন 5 ঘন্টার জার্নি, আর বসেই থাকতে হবে। আর 6টায় গিয়ে নামবো, বলে সন্ধ্যে 6টায় গিয়ে নামবো। চলো যাই।
क्या क्या मैं जुप्पी पे खेलती हूँ, जुप्पी पे खेलती हूँ, जुप्पी। तुम कहाँ खेलते हो? तुम कहाँ खेलते हो? पनीर पकौड़ा, चिकन पकौड़ा, ট্রেনে চা নিয়েছিলাম, চাটা এত জঘন্য, মানে জল আর মানে পুরা গন্ধ করছে। এটা চা 10 টাকা, বাজে, এত বাজে। ভাবছিলাম চা দিয়ে রুটি খাবো, বাড়ির মধ্যে অভ্যাসটা রয়ে গেল। দেখো কি কাণ্ড, দেখো আমি আমার ব্লগ বানাচ্ছি, বোন আর আমার মোবাইলটা আরো তো দেখতে দেখতে অনেকটাই সুন্দর হয়ে গেছে। দেখতে দেখতে অনেকটাই সুন্দর। আমরা এইমাত্র এসে ভুবনেশ্বরে নেমেছি আর এখন বাজে 9:26 মতো, 7:26। মাথাটা আমার পুরো খারাপ হয়ে গেছে, কি উল্টো পাল্টা বকছি, 9টা বলে দিচ্ছি। মানে মানে কি বলতো, টেনশনে কালকে কি হবে, কোথায় মানে কি করবো, ডাক্তার দেখাবো কোথায়, কি করবো, এই জন্য টেনশনে আছি। তো এখানটাতে দাঁড়ালাম, এই যে চা খাচ্ছি। ট্রেনের চাটা এত বাজে, ফালতু চা, মোটামুটি এইটা এক চুমুক দিয়ে খেয়ে দেখলাম বেশ ভালো চাটা। তো এই যে এখানে দাঁড়িয়ে আছি, আবার কোথায় যাব সব চিন্তা ভাবনা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, আমি এখানে শেষ করছি ব্লগটা। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো, গুড নাইট। তো আমরা এসে পৌঁছেছি এই ভুবনেশ্বরে, আর ভয় হচ্ছে, টেনশন হচ্ছে, কি হবে জানি না। এই জন্য তো আমিও তো টেনশনে বলে দিচ্ছি 9টা, 9:30। এখন যাবো, যে রুম টুম খুঁজবো, দেখি কালকে কি হয়, ডাক্তারবাবুর সঙ্গে দেখা করি, কি বলে। তো অবশ্যই পরে ভিডিওতে জানতে হবে। চলো এখানে ভিডিওটা দিচ্ছি। টাটা।